আজ রাতেই আমার স্বামীকে শেষ করে দিতে হবে। বাবু, তুমি কি তৈরি আছো? হ্যাঁ, আমি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। তুমি কি একা পারবে? কারণ মুন্না অনেক শক্তিশালী। তোমাকে দিনের বেলায় যেটা পাঠিয়েছি ওটা ওর খাবারের মধ্যে মিশিয়ে দিও। শুধু ওকে না, তোমাদের বাসায় যারা যারা আছে সবাইকে ওই ঔষধ খাইয়ে দিও। তাহলে ওরা ঘুমিয়ে অচেতন হয়ে থাকবে। আর এই সুযোগে আমরা তোমার স্বামীকে সহ তোমার শাশুড়িকে শেষ করে দিয়ে তোমাকে নিয়ে আসবো। যদি ঘুমের মধ্যে ওদেরকে মেরে আমাকে নিয়ে যাও তাহলে কিন্তু পুলিশ আমাকে সন্দেহ করবে। তোমাদের যা করতে হবে এটাকে ডাকাতের নাটক সাজাতে হবে। আমাকে নিয়ে যাওয়া যাবে না। আমাকেও সুরের কয়েকটা ঘা দিয়ে ফেলে যেতে হবে। তাহলে পরদিন সকালে যখন পুলিশ আসবে তখন আমি বলবো রাতে ডাকাত পড়েছিল, আমাদের সবাইকে মেরে ডাকাতি করে নিয়ে গেছে। তাহলে আমি তোমাকে পাবো কিভাবে? আরে বাবা, আমার শাশুড়ি আর মুন্না যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তো আমি মুক্ত হয়ে যাব। তারপর কয়েক মাস পর আমি সময় সুযোগ বুঝে তোমার হয়ে যাব। আচ্ছা, সেটা ঠিক আছে। তাহলে আমরা এখন কিভাবে কাজটা করব বলো? শোনো, আমি আমাদের ছাদের তলা খুলে রেখেছি। তোমরা সোজা বিল্ডিং এ উঠে ছাদে চলে যাবে। তারপর রাত গভীর হলে ওরা যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে তখন আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো। এমন সময় দেখলাম মুন্না রুমের দিকে আসছে। তাই আমি তাড়াহুড়ো করে বাবুকে বললাম, বাবু এখন রাখি, মুন্না আসছে বলে মোবাইলের লাইনটা কেটে দিয়ে মোবাইলটা বালিশের নিচে ঢুকিয়ে রাখলাম। মুন্না রুমে এসে বলল, কার সাথে কথা বলছিলে? আমি চমকে উঠলাম। মুন্না কি আমার আর বাবুর কথোপকথন শুনে ফেলেছে? তাই ভয়ে ভয়ে বললাম, কারোর সাথে না, বাবা ফোন করেছিল।